নজর রাখবো উত্তর কলকাতার হাতিবাগান বাজারের দিকে, কারণ হাতিবাগান বাজারে এই মুহূর্তে বাজার দর কি বলছে আপনাদের জানানোর চেষ্টা করব। অন্যদিকে অবশ্যই জেলার দিকে তো নজর রাখছি, হাওড়ার দিকে নজর রাখবো আমরা। দেবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন, অন্যদিকে হাতিবাগান বাজার থেকে রয়েছেন আরো এক প্রতিনিধি, অপর প্রতিনিধি সৌভিক। শুরুতেই একটু সৌভিকের কাছে আসবো। সৌভিক, এই মর্নিং এডিশন বুলেটিন দর্শকদের জন্যই, যাতে তারা বাজার দর দেখতে পারে। রবিবাসরীয় সকালে বাজার দর কি বলছে? একদমই দেখো সোনিয়া, প্রথমত আজ রবিবারের সকাল এবং এই রবিবাসরীয় সকালে আমরা কিন্তু স্বভাবতই জানি সারা সপ্তাহের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা শেষে কিন্তু রবিবারের দিনে অন্তত কিছু মানুষ আছেন যারা কিন্তু রবিবাসরীয় সকালে সকাল সকাল উঠে যে একটা চায়ের কাপে কিন্তু চুমুক দিয়ে সকাল সকাল বাজার করতে আসে। কিন্তু কোথাও গিয়ে কি সাধারণ যে মানুষ রয়েছে সেই মানুষের পকেটে কি হাত পড়ছে, কোথাও গিয়ে তাদের টান পড়ছে? প্রথমে একবার দেখাই এই যে মার্কেটের চিত্রটা, এই মার্কেটের চিত্র কিন্তু রবিবারের দিনের যে চিত্র রয় সেই চিত্রের থেকে কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কমই দেখা যাচ্ছে। কারণ স্বভাবতই বোঝাই যাচ্ছে, তারা বলেছেন বিভিন্ন লোকের পকেটে কিন্তু টান রয়েছে। এক বিক্রেতার সাথে ক্রেতার সাথে কথা বলে, দাদা একটু কথা বলছি, রবিবারের দিনের রবিবাসরীয় সকাল বাজারের একটা আলাদা আমেজ, কিন্তু সেই আমেজটাই কোথাও গিয়ে পকেটে টান ধরাচ্ছে। সে তো অবশ্যই ধরাচ্ছে, ভালোভাবে ধরাচ্ছে। মানে যাই নিতে যাচ্ছি 100 টাকা 80 টাকার নিচে কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো যে বাজার দর আর নতুন বাজার দরে কোনো পার্থক্য দেখছি? অনেক পার্থক্য দেখা যাচ্ছে। না বেড়েছে? বাড়ছে, কমার তো কোনো লক্ষণই নেই। এই তো এঁচোড় 100 টাকা কিলো, কী নেবো? সমস্যা তো প্রচুর, করতে হবে, খেতে হবে। বেশ বেশ বেশ, তারা বলছেন সমস্যা অনেক, কিন্তু কি করা যাবে, কিনতে হবে, খেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু আসবো, এক প্রবীণ রয়েছেন আমার সঙ্গে। কাকিমা, বাজার দর কীরকম দেখছেন? মোটামুটি, খুব বেশিও না, খুব একদম কমও না, চলছে। দিনের যে বাজার দর তা কি পকেটে গিয়ে কোথাও টান ধরাচ্ছে? সে তো একটু আধটু হবে, তো আমাদের হিসাবের বাইরে তো হয়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই মোটামুটি সেই। হ্যাঁ, যারা এখানে কিনতে আসছেন জিনিসপত্র তারা বলছেন বিস্তার ফারাক রয়েছে। আমি একটু সামান্য একটু ডিমের দিকে প্রথমে নজর রাখবো, কারণ ডিমের দাম কিন্তু মাঝে অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে এই ডিম কত টাকা কি যাচ্ছে পাইকারি মার্কেটে একটু জিজ্ঞাসা করবো। ডিমের দাম কি রয়েছে মার্কেটে? ডিমের দাম একটু কমেছে, ওই 1340 টাকা বক্স বিক্রি হচ্ছে, পেটি 210 পিস। মাঝে যে ডিমের দাম বেড়ে গিয়েছিল এখন কি কমেছে? আগের তুলনায় একটু কমেছে। খুচরো দামটা একই আছে, হোলসেল মার্কেটের দাম একটু কমেছে। ডিমের দামের নজর রাখলাম। এবার একটু আসবো সবজির দিকে। আমি একটু দেখাতে বলবো যে এই যে সকাল সকাল এই যে টাটকা সবজি দেখতে পাচ্ছ, বাঁধাকপি রয়েছে, বেগুন রয়েছে, শীতকালীন সবজি এই যে কড়াইশুঁটি রয়েছে। কড়াইশুঁটির মার্কেট কি রয়েছে? দেখো কড়াইশুঁটির মার্কেট কি? কড়াইশুঁটি এখন 50 টাকা কেজি যাচ্ছে, কদিন ধরে 50 যাচ্ছে। শীতকালীন সবজিতে তো কড়াইশুঁটি মানে প্রত্যেকের খাবারের পাতে একটা লাগবেই। কড়াইশুঁটির কচুরি হোক বা ডিমের কারি, সেখানে কিন্তু কড়াইশুঁটি ব্যবহৃত হয়। কড়াইশুঁটির মার্কেট না না, এখন এত দাম তো, এই সময় তো 25-30 টাকা হয় প্রত্যেক বছর, দামটা বেশি বলে কম বিক্রি হচ্ছে। হ্যাঁ, শীতকালে বকুল এখন 25-30 টাকা পিস, কুমড়ো 20 টাকা 25 টাকা কিলো, বেগুন 40-50, বেগুন দাম একটু কমেছে। বাঁধাকপি 15 টাকা 20 টাকা কিলো, ফুলকপি 20 টাকা 25 টাকা পিস। সব দামে মোটামুটি আসে, সেরকম হাই পাওয়ার নেই। কেনাকাটি খুব কম, বাজার খারাপ। শীতের দিনে বাজার খারাপই থাকে প্রত্যেকবারই, না দেখানি। একেবারে তাদের কথা শুনছিলাম, ক্রেতা থেকে বিক্রেতা। একটু সঙ্গে থাকো সৌভিক। হাওড়ার দিকে নজর রাখি, দেবকুমার রয়েছেন। দেবকুমার, কি অবস্থা, কি বলছে বাজারের হাল হকিকত? দেখো শুনি, একদমই ঠিক। আমার সহকর্মী কলকাতা হাতিবাগান বাজার থেকে যেভাবে দেখাচ্ছিলেন, ঠিক তার গঙ্গার এপার হাওড়া। আমরা এই মুহূর্তে রয়েছে হাওড়া দাসনগর যে বালিটিকুড়ি বাজার, সেই বালিটিকুড়ি বাজারে। তো সকাল থেকেই, রবিবার সকাল থেকেই যে বালিটিকুড়ি বাজারে দেখা যাচ্ছে যে উপচে পড়া যেসব ক্রেতাদের ভিড়,
তবে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শীতের যে সবজি সে সবজির উৎপাদন অনেকটাই বেশি এবারে। তবে ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, তবে আগের তুলনায় এবারে সবজির দাম অনেকটাই কম। যেমন রয়েছে তোমার একদিকে যেরকম আলু 20 থেকে 25 যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার কড়াইশুঁটি 50 থেকে 60 যেরকম যাচ্ছে। যে আমাদের এখানে যে ব্যবসায়ী আছে তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনি যেটা বলছিলেন এবারে যে কড়াইশুঁটি শীতের যে বাজারে বলুন। অনেকটাই যে বেশি বা কম, হ্যাঁ, বাজার তো আপ ডাউন হচ্ছে দাদা। বাজার কাঁচা না যা যায় কেন কাল একরকম হচ্ছে। হ্যাঁ, এটা থাকছে না। হ্যাঁ, বেগুন ওই রকমই, ভালো বেগুন 40-50 এরকম বিক্রি হচ্ছে, পেঁয়াজ 30-35, চন্দ্রমুখী আলু 25, জ্যোতি আলু 20। হ্যাঁ, ঠিক আছে। শীতের যে সবজি উৎপাদন অনেকটাই কি এবারে চেয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে তো সমস্যা পড়ছে। হ্যাঁ, আর এক সপ্তাহ পর আর দাম একটু কমবে, কিন্তু এটা একটু নামতে আরম্ভ হয়েছে। এতে কি ক্রেতারা খুশি? হ্যাঁ, কি বলছে? চাষিরা তো সবসময় পয়সা পাবে না, চাষিরা একটু কম পয়সাই পাবে। সব তো ফরিয়ার আট দাম আছে। দেখো, একদম ঠিক যেটা বলছেন যে আগের তুলনায় বাজারের কিছুটা হলেও যে বাজারে যে দর সে কিছুটা হলেও কমেছে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার এক ক্রেতা, তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, আজকে যে রবিবারে বাজার, রবিবারে বাজারে কতটা জিনিসপত্র কতটা কম দাম বেশি পেয়েছে? আমি তো এই মাত্র বাজারে বাজার করতে এসেছি। তা এখন বাজারে এখন এই পেঁয়াজের দর এখন কীরকম নেবে সেটা আমি বলতে পারছি না। সব সবজির দর বিরাট বেড়ে গেছে, মানে বাজারে একেবারেই কথা শুনছিলাম। ধন্যবাদ জানাবো তোমাকে দীপকুমার, ধন্যবাদ জানাবো সৌভিককেও।